হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আগের দিন দেখিয়েছিলাম যে আমরা মামার বাড়ি থেকে মাসির বাড়ি যাচ্ছি। তো আজকের পাঠে দেখাবো আমরা মাসির বাড়িতে কি করলাম। তো আমি মাসির বাড়ি চলে এসেছি আমরা, আর এসেই সোজা চলে এসেছি ওদের ছাদে। দেখো দূরে যে ওই মাঠে দেখা যাচ্ছে, ওখানেই ফাংশনটা হচ্ছে। কালী পুজো এখানে ভীষণ বড় করে হয়। তো এই যে আমরা চলে এসেছি একটু ছাদে, ভাই এখানে বাজি ফাটাচ্ছিল ওর রকেটগুলো। আর দূরে একটা কি সুন্দর বাজি ফাটলো, তাই না? আর এই যে আমরা একটু বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে এখানকার। এই যে দেখো মা, আর এখানে ভোগের তোড়জোড় চলছে। আজকে এখানে অনেক জায়গাতে খিচুড়ি খাওয়ানো হচ্ছে। আর এই যে এই প্যান্ডেলটা এখানে খুব বড় করে হয়, তো আমরা চলে এসেছি এটা দেখার জন্য। আর দেখো কি সুন্দর হয়েছে না প্যান্ডেলটা। আর সাথে এনাদের সাথে আলাপ করো, এনারা দুজনে তো দেখে জাস্ট আমি অবাক যে বিদেশের হ্যালোউইন কি এখানেও হচ্ছে। দেখো এনারা কি ভালো গান করছে। তো এদেরকে দেখে আমরা পাশের এই মাসিমণিদের মন্দিরটাতে গিয়েছিলাম। এখানে মা দুর্গা আছেন, তাই এখানে এরা দুর্গাপুজো করতে পারে না, তো তাই জন্য এখানে কালী পুজোটা ভীষণ বড় করে হয়। তো আমরা একটু মন্দিরেও ঘুরে নিলাম। আর এই যে প্যান্ডেলটা, এটা একটা অরণ্য যে থিমের উপর বানিয়েছিল এরা, ভীষণই সুন্দর করেছিল। আমি তো কখনো এরকমভাবে কালী পুজো দেখতে আসা হয়নি, তো আমরা প্রথমবারই আসলাম এরকম কালী পুজোতে। তো ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে দুর্গা পুজোরই কোনো প্যান্ডেল দেখতে এসেছি। আর দেখো ভিতরটা কি সুন্দর বানিয়েছে। এই যে এখানকার দেবী প্রতিমা, দেখো মাকে কি সুন্দর লাগছে। প্যান্ডেলটা দেখা হয়ে গেছে, আর আমরা এখন বেরিয়ে পড়েছি বাইরে। আর এই যে দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওদের সেলফি জোন। আর এখানে কি মারাত্মক ভিড় হয়েছে দেখো, লোকে মানে ছবি তুলেই যাচ্ছে। তো যেন মনে হচ্ছে এখানে বিয়ে বাড়ি চলছে। আর পাশে হচ্ছে ফুচকার দোকান, আর এখানে ছোটোখাটো একটা মেলাই বসেছে বলতে পারো। এই দেখো দেখো কত খেলনা বিক্রি হচ্ছে। আর এখানে আমরা ফুচকা খেতে চলে এসেছি। আর এখানে 10 টাকায় দই ফুচকা পাওয়া যায়, যেটা সত্যি অসাধারণ একটা ব্যাপার। এই যে 10 টাকার 4টে দই ফুচকা, আমাদের এখানে তো 35 টাকার 6টা ফুচকা দেওয়া হয় দই ফুচকা। তো মাসিমণিদের এখানে এটা সব থেকে ভালো লাগে এই জিনিসটা। তারপরে আবার একটু ফুচকা খেয়ে আইসক্রিম নিয়ে বাড়ি চলে আসলাম সেই দিনে। আর এই দেখো আমরা মাসির বাড়ির সামনের দিয়ে চলে এসেছি, এই যে এই হলুদ বাড়িটা ওদের। আর সামনে দেখি অহনা বাজি ফাটাচ্ছে। আর এবার যাচ্ছি আমরা ওই যে তোমাদের দেখালাম দূরে যে মাঠটা, সেই মাঠটার দিকে। আর দেখো বাড়িগুলোতে কি সুন্দর লাইট লাগিয়েছে না। দেখো এই যে এটা হচ্ছে ওখানকার যে প্যান্ডেল। আর যেহেতু মাকে আজকে বরণ করা হচ্ছে, আর সবাইকে এখানে সিঁদুর মাখাচ্ছিল। আর এই দেখো মা এখানে আছেন, মাকে অলরেডি প্যান্ডেল থেকে বের করে বরণ করা শুরু হয়ে গেছে। আর এই যে
আর এই দেখো এখানে এরা কলকাতা থেকে এই যে ডিজে এগুলো আনিয়েছিল, আর সবাই এখানে প্রচণ্ড পরিমাণে এনজয় করছে। আর দূরের এই বাড়িটায় দেখো কি সুন্দর লাইটিং করেছে। এই যে এটা হচ্ছে পুরোটাই মাঠ। আর পিছনে হচ্ছে এই বড় মাঠটা, আর তার সামনেই হচ্ছে আর এই যে এই দিকে হচ্ছে খাবার ব্যবস্থা হয়েছে, এখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে। আর আমরাও বসে পড়েছি কারণ রাত অনেকটাই হয়ে গেছে, তো আমরা সবাই ভাবলাম খেয়ে নিই। আর এখানে হচ্ছে মাটিতে বসিয়েই খাওয়ানো হয়। এই যে আমাদেরকে প্লেট আর গ্লাস দিয়ে দেওয়া হয়েছে, আর এই যে আমাদের খিচুড়িও চলে এসছে। আর তার সাথে ছিল শাক তরকারি। মায়ের ভোগের খিচুড়ি অবশ্যই খুব ভালো খেতে হয়েছিল। আর এরপরে দিয়েছিল চাটনি আর পাঁপড়। আর এখানে দেখো কত খিচুড়ি রান্না করেছে। এই বাজিটা ফাটিয়ে আমি তো ঘরে চলে এসেছি। আর এই যে দেখো এই সুন্দর গোল্ড প্লেটেড মূর্তি, বা যেটা আমি বলতে পারো, এটা মাসিমণি আমাদেরকে দিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকের মতন ব্লগটা এইটুকুই। আশা করছি তোমাদের ভালো লেগেছে ব্লগটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন এইটুকুই, বাই।